আপনি আমাকে ঠিকঠাক করে বলুন, ছোটকা কবে ছাড়া পাবে? আপনার শর্ত আমি মেনে নিয়েছি মা, এবার আমার প্রশ্নের উত্তরটা আপনি দিন। আমাকে কেন উত্তর দিতে হবে? যে প্রকৃতি তোমাদের ওপর সুবিচার করছে, তোমাদের আমাদের মধ্যে কোনো তফাৎ রাখছে না, তাকে কি জিজ্ঞেস করো? মুখে যা আসছে বলে যাচ্ছে। একবার ভেবে দেখেছো কার সামনে কি বলছো? একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ঠিক বুঝতে পারবে অপলার রায় কারো ভাগ্যের রেখাটাও পাল্টে দিতে পারে। আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন আপনি? আপনি আপনার কথা রাখবেন না। যদি সত্যি তাই হয় তাহলে আমিও আপনাকে বলে দিচ্ছি মা, আমি আমার দেওয়া কথা রাখতে বাধ্য নই। আপনার ছেলের বদলে আপনি আমার ছোটকাকে মুক্তি দেবেন, এটাই আপনার আর আমার মধ্যে কথা হয়েছিল। এখন এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আমার কাছ থেকেও কিছু পাওয়ার আশা আপনি করবেন না। তোমাকে শেষ করে দেব আমি। তুমি ভাবতে পারছো না আমি কিভাবে তোমাকে শেষ হওয়ার ভয় আমি পাই না মা। নিজের বাপের বাড়ির থেকে, নিজের কাছের সব মানুষদের থেকে দূরে থাকার যে কষ্ট, একেবারে শেষ হওয়ার যন্ত্রণার থেকে সেটা অনেক বেশি, অনেক বেশি মা। আর আপনি শুধু কষ্ট দিতে জানেন, কারোর কষ্ট বোঝার ক্ষমতাই আপনার নেই। তাও আমি আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জনদের কাছ থেকে যেন কোনো রকম কষ্ট আপনাকে পেতে না হয়। ভাবতে পারছো না আমি কিভাবে তোমাকে শেষ হওয়ার ভয় আমি পাই না মা। আর আপনি শুধু কষ্ট দিতে জানেন, কারোর কষ্ট বোঝার ক্ষমতাই আপনার নেই। তাও আমি আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জনদের কাছ থেকে যেন কোনো রকম কষ্ট আপনাকে পেতে না হয়। কফি দেবে আমাকে? জানিস তো ও যে মাথাটা কি ধরেছে না, সে তখন থেকে মাথাটা কিরম টিপ টিপ করছে। তো বাজে ওয়েদার, কি বলবো তোকে বলতো। ও মাসিমণি, তোমার মাথা টিপ টিপ করছে? তুমি একটা কাজ করো না, তুমি না বরঞ্চ ঘরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। শোন না, বলছিলাম কি যে ওই ঘরে গিয়ে রেস্ট নিলে না কিরম দমটা বন্ধ বন্ধ হয়ে আসে। আমি বরং ওই বাইরে একটু ফ্রেশ এয়ারে গিয়ে দাঁড়াই, একটু বেটার ফিল করবো। হ্যাঁ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে রে। ও ছোটদা, তুই দাঁড়িয়ে আছিস, তুই উপরে যাবি নাকি বসবি? বসবি? হ্যাঁ বস না। তো অশ্মি, তোমাকে না একটা কথা বলতেই ভুলে গেছিলাম। তোমার কলেজ জানো আমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছে। কি? ওই শাহরুখ কাজলের সিনেমায় কাজল যে লেহেঙ্গাটা পরেছিল না, চলো চলো দেখবে, চলো। দেখবো না? হ্যাঁ দেখবো দেখবো। এই ছোটদা, শোন, তুই এখানে বসে আছিস না?
ঠিক আছে, আমরা যাচ্ছি ভেতরে। হ্যাঁ, আমরা ছিলাম বলে না তোমার ছোটদা কিছু করতেই পারছিল না। এবার দেখো তোমার কি মনে হচ্ছে ছোটদা এখন কি করবে? আমি না সিনেমায় দেখেছি, ঠিক উস্কুস উস্কুস করবে আর তারপরে কি করবে সেটা বুঝে উঠতে পারবে না। ওই দেখো। এবার তোমার ছোটদা উঠে দাঁড়াবে। এবার রান্নাঘরের দিকে দেখবে। ওই দেখো। উজ্জ্বলদা এবার ঠিক করতে পারছে না যে রান্নাঘরে রাশির কাছে যাবে না যাবে না। দেখ, যা মনে আসছে তাই বলে যাচ্ছে। আরে এতক্ষণ যা যা বলছি মিলে গেছিল তো। এবার দেখো না, একটু ছটপট করবে আর তারপরে ভাববে কি করি কি করি, তারপর সোজা রান্নাঘরের দিকে চলে যাবে। দেখেছো, আমি জানতাম এরকমই হবে। লাইফটা না সিনেমা নয়। জানতাম এটাই হবে। কি মিললো তো? লাইফটা সিনেমা নয় ঠিকই, কিন্তু সিনেমা থেকে অনেক বেশি কিছু। ঠিক বলেছো। তুমি আরো বেশি করে ওদের জন্য প্রে করো, তোমার সব কথা যেন সত্যি হয়।
কাজ আছে, আমি একটা কাজ করছিলাম। কাজটা করতে দাও, ছাড়ো। তুমি যাও এখন, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আমার কফি লাগবে না, আমার বানানো হয়ে গেছে। আমি চা খেয়েছি, মাধুরী দিয়েছে একটু আগে। এই যে আমি সকালবেলা না খেয়ে বেরোলাম, তুমি আমার জন্য লাঞ্চ করে হরি কাকার হাত দিয়ে পাঠিয়ে দিলে, এর থেকে বেটার ছিল না যে তুমি আমাকে একবার বলতে পারতে যে খেয়ে যাও না? তাই বুঝি? আর কিভাবে বললে তুমি খেতে, সেটা সত্যি আমার জানা নেই। কিন্তু ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে, জানো তো? তুমি আমাদের এই যে লাঞ্চ করে পাঠিয়েছো, এই পুরো বিষয়টা আমার কিন্তু মন্দ লাগেনি একদম। রাশি, কেন এরকম করছো? রাশি, 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 আমি যতবার তোমার কাছে আসতে চাইছি, তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? ওয়াই রাশি, ওয়াই? তোমার ভালো লাগছে এখানে ভেবে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে? আমার তো বেশ ভালো লাগছে। তুমি এখন এখান থেকে যাও উজ্জ্বল, সব জায়গা তোমার জন্য নয়। আর আমি সত্যি চাই না যে আমার জন্য তুমি প্রবলেম ফেস করো। কিসের প্রবলেম? কিসের প্রবলেম আমি তো এখনো বুঝতে পারলাম না রাশি। তুমি কি ভাবছো আমি তোমার থেকে দূরে চলে গেলে প্রবলেমটা মিটে যাবে? এসব বাজে বুদ্ধি তোমার মাথায় কে ঢুকিয়েছে? আমাকে বলো রাশি, কে? রাশি, এইসব ইন্সপিরেশন তোমাকে কে দিয়েছে? রাশি, আমি এটা নিয়ে এখন তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি যাও এখান থেকে। এয়ার টিকিট মম দিয়েছে। রাশি, তুমি যদি আমাকে বারবার চলে যেতে বলো, তাহলে আমি সত্যি সত্যি কিন্তু চলে যাবো এবারে। কোথায় যাবে তুমি? ইউকে। মম বলেছে ইউকে গেলে আমাদের বিজনেসটা আরো ফ্লারিশ করবে। আমি জানতাম না যে মম আমার জন্য আগে থেকে টিকিটটা বুক করে রেখেছে। দিদি, 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 তুমি এখানে নিশ্চিন্ত হয়ে বসে বই পড়ছো, আর ওদিকে যা কত কি হয়ে গেল। কেন এবার কি হয়েছে? ও গড দিদি, বাড়ির যা অবস্থা না, মানে একটু চোখ কান খোলা রাখলে এত কিছু দেখা যায়। মনেটা করো না, ঠিক করে বলো কি হয়েছে। তোমার উচিত কি হচ্ছে? আরে আমাদের আরে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? শোনো, পৃথা মামু বড় মেয়েকে সব বলে দিয়েছে, আবার উজ্জ্বলটাকে ফ্যাশনের চেষ্টা করছে, আর ওরা দুজন নিচে নামছে। সে কি কথা? আমাদের যেভাবেই হোক ওদের দুজনকে বাঁচাতেই হবে। চলো আমরা গিয়ে বলে দিই। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এরকম ভাবে গেলে পরে আরো বেশি কোনো বিপদ হতে পারে, কোনো ঝামেলা হতে পারে। একটু দাঁড়াও। চলে যেতে বলছো আমার?
বুঝতে পারছো চলে যাওয়াটা কতটা সোজা? দূরে চলে যাওয়ার জন্য হাজারটা রাস্তা খোলা আছে রাশি, কিন্তু কাছে থাকার জন্য আছে শুধু মনের জোর। আর আমার মনের জোর তো তুমি রাশি, শুধু তুমি। তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আমি জানি তুমি নিজের মুখে বলবে না, দরকারও নেই, কিন্তু আমি জানি তোমার উত্তরটা কি রাশি। হ্যাঁ বল। হ্যাঁ ছোড়দা, জাস্ট ভাবতে পারবে না যে এই বাড়িতে তোমার পিঠ পিছনে কি হচ্ছে, জানো? দিদি প্লিজ একটু একটু তাড়াতাড়ি চলো, নইলে পাখি ফুরত হয়ে যাবে। দিদি প্লিজ চলো। উজি এখানেই ছিল, বিলিভ মি, আমি নিজের চোখে দেখেছি, উজি এখানেই ছিল। দিদি দিদি প্লিজ লিসেন টু মি, দিদি বিলিভ মি। দিদি আমি নিজের চোখে দেখেছি, তাই তোমাকে ডেকে এনেছি। তুমি নিজের চোখে দেখেছো? উজি তাহলে কোথায় এখন? ছিল দিদি, উজি রান্নাঘরেই ছিল। দিদি আমি তোমাকে ছুঁয়ে বলছি। স্টপ ইট! দুদিন চুপ করেছিলে, আবার শুরু করেছো। দিদি দিদি আমি 100% শিওর না হয় তোমাকে কেন বলবো? দিদি কেন বলবে সেটা তুমি ভালো করে জানো, আমাকে বলতে আসবে না এসব। দিদি 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 আই নো, আই গট ইট। দিদি আমার মনে হয় কি, হ্যাঁ আমার মনে হয় যে ওরা কোনোভাবে টের পেয়ে গেছে। ইয়েস, ওরা টের পেয়ে গেছে যে তুমি ওদের দেখতে আসছো, তুমি এখানে আসছো কোনোভাবে। আই গেস। কি লাভ রীতা, তাহলে কি লাভ? হ্যাঁ, আর তুমি যেটা বলছো সেটা কতটা সত্যি আমার সন্দেহ আছে। দিদি আমি সত্যি কথা বলছি দিদি, সোয়ার টু গড, সত্যি 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 3 সত্যি বলছি দিদি, প্লিজ বিলিভ মি। ডিসগাস্টিং, অ্যাবসলিউটলি। দিদি প্লিজ। কি হলো? আপনি এখানে কখন এসছেন? কিছু লাগবে আপনার? উজি কোথায়? উজি? উজি তো, ওহো, আপনি চাল ডাল চা চিনি নুন এগুলো জিজ্ঞেস করুন, এগুলো আমি বলতে পারবো কোথায় আছে, কিন্তু আপনার উজি কোথায় আছে সেটা বলা তো আমার পক্ষে সম্ভব নয়।